আমরা দুই বোন। আমার আর আমার ছোটো বোনের এক বাড়িতেই বিয়ে হয়েছে, আমি বড়। আমার বিয়ের 2 মাস পরেই আমার দেবরের সাথে আমার ছোটো বোনের বিয়ে হয়। আমার 2 বোন ভীষণ সুখে আছি সেই বাড়িতে। সেখানে বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি বলল, বাচ্চা কাচ্চা হয় না কেন, তুমি কি বন্দা নাকি? আরও অনেক কটু কথা শোনাতে লাগলো। বিয়ের 2-3 বছর হলো, কেন বাচ্চা হচ্ছে না, আরও অনেক কথা বলে। তখন আমার স্বামীকে নিয়ে আমি হসপিটালে যাই এবং চেক আপ করি। চেক আপে ধরা পড়ে আমি বন্ধ, আমি কখনো মা হতে পারবো না। এটা শোনার পর আমার স্বামী আমার সাথে অনেক বাজে বিহেভ করলো, আচরণটা খারাপ করলো। আমি কষ্টে মরে যাচ্ছিলাম ভিতরে ভিতরে। আল্লাহ, তুমি আমাকে এমন কেন করলে? আমি কি অপরাধ করেছিলাম? বাসায় আসার পর আমার শাশুড়ি জানার পর বলল, এই বউ তো আর সংসারের আলো দিতে পারবে না, ও তো বন্ধা, ওকে তাড়িয়ে দে, ও চলে যা, তুই আর একটা বিয়ে কর। ও যদি তোর দ্বিতীয় বউ নিয়ে সংসার করতে চায় তাহলে থাক, নাহলে ওকে বিদায় দিয়ে দে। আমি আর কোথায় যাবো? বিয়ের পর একটা মেয়ের জায়গা স্বামীর বাড়িতে, তারপরে যদি যাই বাবার বাড়িতে, সেখানে আমাকে ভালো চোখে দেখবে না। তাই আমি বললাম, ঠিক আছে, আমাকে তাড়িও না, আমি এখানেই থাকি, তুমি বিয়ে করো। ঠিক আমার স্বামী আমার চোখের সামনে বিয়ে করে নতুন বউ নিয়ে বাসর ঘরে ঢুকলো। তখন একটা মেয়ে কি ভাবে থাকতে পারে, তার মনের অবস্থাটা কী হয় অবশ্যই আপনারা জানেন। কিছু করার নেই, মেনে নিতে হবে, কারণ আমি কোনোদিনও তাকে বাবা ডাক শোনাতে পারবো না। তার সুখের জন্য সবটা মেনে নিলাম। সে তার বউ নিয়ে খুব সুখেই আছে। তার ঘরে একটা ছেলে হলো। আমি আর কি করব, আমি একটা জব খুঁজে নিলাম, চাকরি করা শুরু করলাম, সংসারেও কাজ করতাম, চাকরিটাও করতাম, সময়টা ভালো কাটতো। এদিকে আমার বোনের বাচ্চা হচ্ছে না। তখন আমার শাশুড়ি বলল, কি ব্যাপার, তুমিও কি তোমার বোনের মতো নাকি, তোমারও বাচ্চা কাচ্চা হচ্ছে না? বুঝলাম তুমি ছোটো ছিলে, এখন তো যথেষ্ট হয়েছে, এখন কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না? আমার বোনকে অনেক নানান কথা শোনাতে লাগলো আমার শাশুড়ি, যা নয় তাই বলতো। তারপরে আমার বোনও তার স্বামীকে নিয়ে ডক্টরের কাছে গেলেন। চেক আপের পর ধরা পড়লো তার স্বামী কখনো বাবা হতে পারবে না, তার স্বামী বন্দা, কখনো সে বাবা হতে পারবে না। এই কথা শোনার পর আমার বোনের স্বামী নিস্তব্ধ হয়ে গেলেন এবং আমার বোনকে তখনই হাতে ধরে বললেন, এরকম আল্লাহ দিয়েছে, আমার তো এখানে করার কিছু নেই, তুমি আমাকে ছেড়ে দেও না কখনোই। আমার বোন তখন বলল, ঠিক আছে, যাব না। তখন সে বাড়িতে চলে আসলো। আসার পর যখন আমার শাশুড়ি সবটা জানতে পারলো, আমার দেবর সবটা আমার শাশুড়িকে বলল, তখন আমার শাশুড়ি আমার বোনকে বলল, দেখো, এটা তো আল্লাহর হাতে, এখানে কিছু করার নেই, তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না, তাহলে আমার ছেলে ভেঙে পড়বে, সংসারটা নষ্ট করো না, ওর কাছেই থেকে যেও। তখন আমার বোন বলল, এই কথাটা তো আমার বোনের বেলায় আপনি বলেননি, আমার বোনকে আপনি জঘন্যভাবে অপমান করেছেন, আর এখন আপনি বলছেন আমাকে থেকে যেতে। মা হওয়ার ইচ্ছা কার না জাগে, আপনি তো বলতেন। ঠিক আছে। তখন আমার শাশুড়ি স্তব্ধ হয়ে গেল, মাথাটা নিচু করে ফেলল, কিছু বলার ভাষা নেই। তখন আমার বোনের হাত ধরে আমি ওই বাড়ি থেকে বের হয়ে আসি, আর ওখানে 1 সেকেন্ডও থাকিনি। চলে আসার পর আমার বাবা আমাদের 2 বোনের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেয় এবং আমার বোনের সেখানে একটা ছেলে একটা মেয়ে হয়। আমিও যমজ মেয়ের মা হই। আমার যার সাথে বিয়ে হয়েছে তার ওয়াইফ ডেলিভারির সময় মারা গেছে যমজ 2টো মেয়ে রেখে। তখন তাদের দেখভাল কে করবে? তখন সে বিয়ে করে এবং আমাকে দেখে সে পছন্দ করে।
আমার বাবা মাও সবটা জেনে সেখানে আমার বিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমি বেশ সুখে আছি। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমি তাদের মা হয়ে উঠেছি এবং তাদের কখনোই জানতে দেইনি আমি তাদের সৎ মা। তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি হ্যাপি। আসলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীতে সব পাপের সব কর্মের ফলই দিয়ে দেন, বাকি রাখেন না। আসলে আমরা মানুষ, সেটা বুঝতেই পারি না। এমনটাই হয় মানুষের জীবনে, যা মানুষ ভাবতেও পারে না।